ভাঙা বাড়ি হোক, তবুও নিজের বাড়ির মতন শান্তি কোথাও কিন্তু পাওয়া যায় না। আর সেটা যদি হয় গ্রামের বাড়ি, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গ্রামের থাকা শান্তিটা আমরা অনেকেই জানি। হয়তো বিভিন্ন কারণে মানুষকে শহরে থাকতে হয়, তারপরে গ্রামের মায়া কেউ ত্যাগ করতে পারে না। গ্রাম হচ্ছে অন্যরকম একটি শান্তির জায়গা। নেই কোনো কোলাহল, নেই কোনো যানবাহনের যানজট, নেই কোনো দূষিত বাতাস। গ্রামের আলো বাতাস একটি মানুষের মনকে প্রফুল্ল করে দেয়। এখানে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন মিলেমিশে বসবাস করা যায়। বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায়, আর একে অপরের কষ্টগুলো যতটুকু সম্ভব ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করে। শহরে জীবনযাপন করাটা খারাপ কিছু না। শহরে বসবাসের একটা অন্যরকম মজা আছে, আমি সেটা জানি। উন্নত শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যতে নিজেদের উন্নত লাইফস্টাইলের জন্য শহরে যাওয়ার কোনো বিকল্প নাই। অধিকাংশ মেয়েদের জীবন পরিবার, পরিজন ও সংসারের ভিতরেই সীমাবদ্ধ থাকে, সেটা হোক শহর অথবা গ্রাম। এই তো এদিকে আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, আর রান্নাবান্না শেষে চুলাটা একটু পরিষ্কার করে নিলাম। রান্নার পরে চুলা পরিষ্কার না করলে তেল চিটচিটে হয়ে থাকে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। পরিবারের প্রতিটি সদস্যের সুস্বাস্থ্যের অবদান কিন্তু আমরা রান্নাঘর থেকেও আশা করতে পারি। বাহিরের খাবার অনেকেই পছন্দ করে না, কারণ অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিষ্কার রান্নাঘর, যেটা মানুষের সুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি প্রায় সবসময় মাটির চুলাতে রান্না করি, আর মাটির চুলাতে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। গ্রামে অধিকাংশ সময়ই মানুষ মাটির চুলাতে রান্না করে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কোনো একদিন মাটির চুলায় রান্না করার ভিডিও আপনাদেরকে শেয়ার করব। রান্না শেষ করার পর ঘরের বাকি সব কাজগুলো করে নিলাম। প্রতিদিনই টুকটাক ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়। প্রতিদিন ফার্নিচারগুলো পরিষ্কার না করলে অনেক সময় দেখা যায় যে একদিনে ফার্নিচারগুলো পরিষ্কার করতে গেলে অনেক সময়ও ব্যয় হয় এবং অনেক কষ্টও হয়। সুরাখের উপরে আমি একটা অ্যাকোরিয়াম রেখেছি। অ্যাকোরিয়ামে এখন কিন্তু মাছ নাই, আগে কিন্তু ছিল। কিছুদিন আগেই মাছগুলো মারা গিয়েছে। এখনো কেনা হয়নি, ভাবছি যে কিছু মাছ কিনে রেখে দিব। এই ভিডিওটি এখনো যারা দেখছেন, আমার মনে হয় তাদের ভিডিওটি ভালো লাগছে, তাই আমি আশা রাখবো তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ঘরের কাজগুলো শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম এবং কিছুক্ষণের জন্য ছাদে গেলাম। আর আজকের আবহাওয়াটা কি যে সুন্দর, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই সৌন্দর্যটা উপভোগ করার জন্যই কিন্তু আমি ছাদে এসেছি। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এত সুন্দর একটা দিন আমার জীবনে আসার জন্য। ভালো কিছু দেখলে বা কোনো কিছু ভালো লাগলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, এটা সবারই করা উচিত। ছাদে যে ড্রাগনের গাছগুলো দেখলেন, জানি না কেন এবারে ড্রাগন ফ্রুটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছর আল্লাহর রহমতে আমরা অনেক ফল পাই এই গাছগুলো থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রান্নাঘরের ছাদ, আর ছাদের উপরে চাল কুমড়োর গাছ তুলে দিয়েছি। কি সুন্দর হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখনো খুব বেশি কুমড়ো ধরেনি, তবে যেগুলো আছে সেগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আমাদের ছাদে গেলে চারিদিকে সবুজের সমারোহ দেখতে পাওয়া যায়, যা বেশ ভালো লাগে।
এই যে কামিনী ফুলের গাছ ও মেহেদির গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছোট ফুপুর বাসায়। বিকেলবেলায় আমি আমার ছোট ফুপুর বাসায় গিয়েছিলাম। আমার ফুপু কিন্তু অনেক শৌখিন আর তার গাছপালা খুব পছন্দ। আর দেখুন মেহেদি ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। প্রচুর মেহেদির পাতা হয়েছে, ভাবলাম যে কিছু নিয়ে যাই। ছাদে কিন্তু আরও ফুলের গাছ আছে, দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। বিকেলকার আবহাওয়াটাও যেরকম সুন্দর, ফুলগুলোও খেলছে সেরকম। আকাশে মেঘ লেগেছে ও ঠান্ডা বাতাসও বইছে। এই যে দেখুন অনেক মেহেদি পাতা তুলেছি। কামিনী ফুল গাছে অনেক ফুল ফুটেছে। কিছু ডাল ভেঙে আমাকে দিল আমার ছোট ফুপু। এই যে পাখি দুইটা দেখছেন, এই পাখি দুইটা আমার ফুফাতো ভাই আমাকে দিল। আমাদের বাড়িতে কিন্তু অলরেডি আরও 5টি পাখি আছে। এই পাখি দুইটা দিয়ে 7টা পাখি হয়ে গেল। গতকাল ফুপুদের বাসা থেকে আসতে আমাদের রাত হয়ে গিয়েছিল, তাই মেহেদি পাতাগুলো পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পাতাগুলো সেইভাবে আছে যেভাবে আমি রাখছিলাম। কিছু পাতা শিল পাটাতে বেটেছিলাম এবং বাটা মেহেদি আমার মেয়ে এবং আমার চাচাতো যা ছিল সে হাতে দিল। আমাদের বাড়িতে অনেক অ্যালোভেরা আছে। ভাবলাম যে মেহেদি ও অ্যালোভেরা একসাথে ব্লেন্ড করে মাথায় দিব। অ্যালোভেরাগুলো আমি কেটে নিলাম। মেহেদি ও অ্যালোভেরা চুলের জন্য খুবই উপকারী। কেটে নেওয়ার পরে একসাথে ব্লেন্ড করলাম। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এই তো কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।